আয়াতুল কুরসির প্রথম আয়াত পড়লে কি হয়, এটা যদি আপনারা জানতেন তাহলে আপনারা এই আয়াতটি পড়ার জন্য পাগল হয়ে যেতেন, কারণ এটা অনেক ফজিলতপূর্ণ একটি আয়াত। আয়াতুল কুরসির যে প্রথম একটি প্যারা রয়েছে, এই প্রথম যে এইটি রয়েছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই যে ছোট্ট যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা পড়লে কি হয়, কি ফজিলত হয়, যদি আপনারা জানেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো বিষয়টি জানার জন্য অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আর এই বিষয়টি জানার পর অবশ্যই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই পবিত্র কুরআনুল কারীমকে আমি নাজিল করেছি মুমিনদের জন্য শেফা হিসেবে, মুমিনদের জন্য রহমত হিসেবে। এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল রোগের শেফা রয়েছে। যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারে, তাহলে এই পবিত্র কুরআনুল কারীম থেকে সকল বিষয় সমাধান নেওয়াই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুইটা জিনিস ধরে রাখে, দুইটা জিনিস আঁকড়ে ধরে মজবুত করে আমল করতে পারে, তাহলে ওই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, ওই ব্যক্তি কখনোই সমস্যার মধ্যে পড়বে না। ওই ব্যক্তি সর্ব অবস্থায় আল্লাহ পাকের নৈকট্য বান্দাদের অন্তর্ভুক্ত থাকবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি দুইটা জিনিস ধরে রাখে, এক নাম্বার হলো আল কোরআন, আরেকটা হলো হাদিস। এই দুইটা জিনিস যে ব্যক্তি পালন করবে, যে ব্যক্তি দুইটা জিনিসের উপর আমল করবে, ওই ব্যক্তির আর কোনো সমস্যা থাকবে না, ওই ব্যক্তি আর কোনো বিপদের মধ্যে পড়বে না। ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা চাইবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে তাই দান করবেন। যদি ওই ব্যক্তির টাকার প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে, আল্লাহ পাক তার টাকার ব্যবস্থা করে দিবেন। ওই ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, ওই ব্যক্তি ঋণ পরিশোধের ব্যবস্থার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ওই ব্যক্তির সন্তান যদি না হয়, আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ পাক তার সন্ততির ব্যবস্থা করে দিবেন। এজন্য সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে চেয়ে আমরা নিতে পারবো, যদি আমরা পবিত্র কুরআনুল কারীমের উপর আমরা আমল করি, হাদিসের উপর আমল করি। যদি আমরা এই বিষয়গুলোর উপর আমল করতে পারি, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। যদি তোমরা আমার নিয়ম অনুযায়ী চলো, তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস জান্নাত। এজন্য আমাদেরকে প্রত্যেকটা কাজে কোরআনকে মানতে হবে, কোরআনকে নিয়ে কাজ করতে হবে, হাদিস নিয়ে কাজ করতে হবে, হাদিসকে সামনে রেখে কাজ করতে হবে। তাহলে আমাদের জীবন হবে সফল পথে, অন্যথায় আমাদের সফল পথ অর্জন করা সম্ভব নয়। তো আয়াতুল কুরসির যে প্রথম বাক্য রয়েছে, এই বাক্যটি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনি বিশাল বড় একটি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এখানে এই বইয়ের মধ্যে একটি উপকারের কথা এসেছে, নিম্নের আয়াত 11 বার পাঠ করে পানিতে বা পানীয় কোনো দ্রব্যের ফু দিয়ে পান করালে পেট ব্যথা দূর হয়ে যাবে। পেট ব্যথা
অনেকের এমন পেট ব্যথা করে, অনেকেই পেট ব্যথার কারণে কোনো কাজ করতে পারে না। পেট ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথাও হতে পারে। পেটের মধ্যে যে ব্যথা হয় এটা বিভিন্ন কারণে হতে পারে, গ্যাস্ট্রিকের কারণেও এই ব্যথা হতে পারে। এই জন্য যাদের গ্যাস্ট্রিক রয়েছে, যাদের আলসার রয়েছে, আপনারা এই যে পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসির যে প্রথম বাক্যটি রয়েছে, আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব সহি শুদ্ধভাবে। এই আয়াতটি আপনারা পাঠ করবেন 11 বার। 11 বার পাঠ করার পরে পানি অথবা যে কোনো পানি দ্রব্যের মধ্যে ফু দিয়ে আপনারা পান করবেন। আমি নিয়ম বলে দিব কিভাবে আপনারা পানির মধ্যে ফু দিবেন। আরেকটু নিয়ম রয়েছে, নিয়মটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে সুন্দর করে বলে দিব। তো প্রথমে আমি আপনাদেরকে আয়াতুল কুরসির প্রথম কালিমাটি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, কয়েকবার বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেকবার বলে দিচ্ছি, ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধভাবে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা আমার, আপনাদের অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। এমন কোনো পরিবার নাই, এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তির গ্যাস্ট্রিকের সমস্যা নাই। এই জন্য আপনাদেরকে এই বিশ্বাসের সাথে এই ছোট্ট বাক্যটি পাঠ করে আপনারা যখনই পানি পান করবেন, ছোট্ট বাক্যটি পাঠ করতে বেশি সময় লাগবে না। এই বাক্যটি পাঠ করে 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে আপনারা পানির মধ্যে ফু দিয়ে দিবেন। এভাবে 11 বার পাঠ করবেন আঙ্গুল ধরে ধরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 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 এরপর আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এবার পানির মধ্যে ফু দিয়ে দিবেন। গ্লাসের মধ্যে পানি নিয়ে 3 বার ফু দিয়ে এবার এই পানি আপনি পান করবেন। আপনার যত বড়ই গ্যাস্ট্রিক থাকুক না কেন, আপনার যত বড়ই আলসার থাকুক না কেন, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনাদের চমৎকার ভাবে এই আয়াতটি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে। তো প্রিয় মা বোনেরা, প্রিয় বোনেরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পেটের যে কোনো ব্যথা, পেটের যে কোনো পীড়া আপনাদের ভালো হয়ে যাবে একদম মিনিটের মধ্যেই, কারণ এটা পবিত্র কোরআনুল কারীমের পাওয়ারফুল একটি আয়াতুল কুরসির একটি অংশ। যদি আপনারা পাঠ করে পানির মধ্যে সঠিক নিয়মে ফু দিয়ে যদি আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি আপনারা পান করতে পারেন, তাহলে আপনাদের আর কোনো বিপদ থাকবে না। আপনাদের পেটের ব্যথা চলে যাবে সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ। তো প্রিয় মা বোনেরা, আজকের মতো কথা এখানে শেষ করে দিব, ভিডিওটি এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। সকলের সকল ধরনের রোগ ব্যাধি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেন, সুস্থ করে দেন এবং সুস্থতার সাথে যেন নেক হায়াত দান করেন, এই বলেই আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।